আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আজকের বিশেষ আপডেটে। হেডলাইন: অবশেষে ফ্লাইট চালু নিয়ে বড় ঘোষণা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেও শুরু হয়েছে সীমিত আকারে বিমান চলাচল। সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাত বিশ্বব্যাপী নানা ঘাতে প্রভাব ফেলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর। নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক দেশ তাদের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ফলে ঢাকা থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার সহ বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আশার খবর হল, পুরোপুরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়নি। জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু এয়ারলাইন্স ইতোমধ্যে বিশেষ ফ্লাইট চালু করেছে। এই ফ্লাইটগুলো মূলত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানো এবং জরুরি কর্মীদের পরিবহনের জন্য পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইট সীমিত যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। এছাড়া নিরাপত্তার কারণে অনেক ফ্লাইটকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে। ফলে বেড়েছে ভ্রমণের সময়, বিমান ভাড়া এবং সময়সূচির অনিশ্চয়তা। এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে। যাত্রীদের জন্য নিয়মিত আপডেটও প্রদান করা হচ্ছে, যাতে তারা সঠিকভাবে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। এই মুহূর্তে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। ভ্রমণের আগে অবশ্যই ফ্লাইট কনফার্ম করুন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের আপডেট অনুসরণ করুন। অতিরিক্ত সময় হাতে রেখে এয়ারপোর্টে পৌঁছান। সব মিলিয়ে বলা যায়, এই সংঘাতের প্রভাব শুধু রাজনীতি বা সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই নিয়মিত ফ্লাইট চালু হবে বলে আশা করা যাচ্ছে। ততদিন পর্যন্ত বিশেষ ফ্লাইটই যাত্রীদের একমাত্র ভরসা। আজকের আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।